প্রথম লেগের খেলায় ঘরের মাঠে হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্য নিয়েই ইতালির বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। দিন শেষে সেই লক্ষ্য পূরণের সাথে সাথে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ যাচ্ছে ফরাসিরা। সান সিরোয় শুরু থেকেই ইতালির বিপক্ষে আধিপত্য দেখায় ফ্রান্স। 2 মিনিটেই আদ্রিও রাবিওটের গোলে লিড নেয় তারা। শুরুতে গোল খেয়ে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ইতালিও, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাচ্ছিল না তারা। উল্টো 33 মিনিটে ভিকারিওর আত্মঘাতী গোলে 2-0-তে এগিয়ে যায় ফ্রান্স। তবে 2 মিনিট বাদে ডিফেন্ডার কাম্বিয়াসোর দুর্দান্ত এক গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে ইতালি। বিরতির পর 65 মিনিটে রাবিওটের দ্বিতীয় গোলে আবারও ব্যবধান বাড়ায় ফ্রান্স। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আজুরিরা। অন্য ম্যাচে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও আইরিশদের জালে বল জড়াতে পারেনি ইংলিশ ফরওয়ার্ডরা। বিরতির পর শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। এরই মধ্যে আইরিশ ডিফেন্ডার লিয়াম স্কেলস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় তারা। এই সুযোগে 53 মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। 55 ও 58 মিনিটে ইংল্যান্ডকে আরও 2 গোল এনে দেন গর্ডন এবং কর্নর। 10 জনের দল নিয়ে ইংল্যান্ডের একের পর এক আক্রমণের মুখে আর পেরে ওঠেনি আয়ারল্যান্ড। 75 এবং 79 মিনিটে আরও 2 গোল হজম করে তারা। এই জয় এফ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ উঠল ইংলিশরা। এদিকে আরেক ম্যাচে ইসরায়েলের কাছে 1-0 গোলে হেরেছে বেলজিয়াম। হাঙ্গেরির বোজাসিক অ্যারেনায় পুরো ম্যাচ জুড়ে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি বেলজিয়াম। উল্টো 86 মিনিটে ইয়ার্ডেন শুয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসরায়েল। এই নিয়ে সবশেষ 5 ম্যাচে জয়হীন বেলজিয়াম। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।